Okay, so welcome podcast with customer episode number 3. তো আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ভাইয়ের নাম মাহমুদ ভাই। তো মাহমুদ ভাই হচ্ছে অফার প্রাইসে সিগমা স্টোরটি পারচেস করেছেন। সিগমা স্টোর 8GB র্যাম আর 1TB যে ভেরিয়েন্টটি সেটা পারচেস করেছেন। তো ভাইয়ের শুরু গল্পটা বলেন, তো এই ল্যাপটপটা নেওয়ার আগে আপনি কীভাবে রিসার্চ করেছেন? বেসিক্যালি আমি ইন্টারনেটে এটার অনেক রিলস দেখছি, প্লাস কিউবিটসের আগেরও ল্যাপটপ ছিল। সো কোনটা ছিল আগে? না, আমি কিনা হয়নি, মানে অনেক রিভিউ মানে অ্যাড দেখছিলাম। সো এর আগে হচ্ছে গিয়ে তারপর মিনি পিসির অ্যাড দেখলাম। তারপর যেহেতু আমার ছোটো ভাইয়ের একটা ল্যাপটপ দরকারি, তো সেই জন্য হচ্ছে গিয়ে মূলত ল্যাপটপ করছিলাম। প্রাইসটাও আপনার ভ্যালু রেশিওটা যদি একটু ভালো থাকে আর কি। আচ্ছা আচ্ছা। সো ভ্যালু ফর মানি খোঁজার ক্ষেত্রে আমি এই ল্যাপটপটা দেখলাম যে এটা আর রোভার X2। সো আমার কাছে বেশি মনে হচ্ছে পারফেক্ট হচ্ছে সিগমা X2। সো এই কারণে একদিন ঠিক করলাম, আমার ছোটো ভাইকে জানালাম, তারপর একদিন সময় করে আসলাম। তো অনেকক্ষণ যাচাই বাছাই করলাম যে সব কিছু ঠিক আছে নাকি। তো ভাইয়াদের সাথে কথা বললাম, ইফতি ভাইও ছিল, তো উনি ভালো সাহায্য করলো। সো যে কোনো কনফিউশন ছিল উনি ক্লিয়ার করে দিল আর কি। সো সেই জন্য হচ্ছে গিয়ে ওভারঅল ডিসিশন নিয়ে নিলাম যে ছোটো ভাইয়ের জন্য এটা নেওয়া যায়। আপনি আপনার ছোটো ভাইয়ের জন্য পারচেস করেছেন? জি জি জি। আচ্ছা, উনি কী পারপাসে এটা ইউজ করবে? এটা মূলত হচ্ছে ও ইউনিভার্সিটিতে ঢুকবে আর কি। আচ্ছা, সো তার অ্যাডমিশন নেবে? জি জি জি। সো ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি লাইফের জন্য, প্লাস হচ্ছে গিয়ে টুকিটাকি কিছু গেমও খেলবে। সো গেম খেলার জন্য বেটার হবে। গেম খেলবে, প্লাস হচ্ছে এক্সট্রা একটা 8GB র্যাম লাগাই ফেলে আরও বেটার। এটা ফিউচারে প্ল্যান আছে? জি জি, খুব শীঘ্রই লাগাই ফেলবো। আচ্ছা। সো ওভারঅল আপনি খেয়াল করেছেন এটা ডিসপ্লেটা খুব ভালো লাগছে? আচ্ছা, আপনি খেয়াল করেছেন যে 50-60 বাজেট রেঞ্জে আমরা যেসব ল্যাপটপ বাজারে দেখি, হ্যাঁ জি জি, ওগুলোতে কিন্তু আপনার র্যামের জন্য সিঙ্গেল স্লট থাকে, ডুয়াল স্লট নাই বললেই চলে। জি জি। আপনি কিন্তু আপাতত অফার প্রাইসে 8GB 1TB নিয়েছেন, বাট এটাতে কিন্তু আরও অপশন আছে। র্যামের জন্য কিন্তু একটা স্লট আছে, আর M.2 এর জন্য আছে। হ্যাঁ, M.2 কিন্তু আরেকটা স্লট আছে। আপনি কিন্তু আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এই অপশনগুলো কিন্তু বাংলাদেশে খুব রেয়ার পাওয়া যায়। এটাও কি এই একটা বাজেট রেঞ্জের মধ্যে অন্য যেসব কোম্পানি যা অফার করছে সেক্ষেত্রে ওইখানে অত বেশি কাস্টমাইজ করার অত বেশি অপশন নাই। তো এখানে আছে, M.2 স্লটও আছে, Zen 4ও ইউজ করা যাবে দুইটাতেই। সো এটা অনেক বিগ একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে Zen 4 একটাতে ইউজ করা যাবে। আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম যে একটাতে Zen 4 আর একটাতে Zen 4 হচ্ছে একটা স্লট হচ্ছে আপনি Zen 4 ইউজ করতে পারবেন, আর একটাতে Zen 3 ইউজ করতে পারবেন। বাট টোটাল হচ্ছে আপনি 4TB পর্যন্ত আপনি এক্সপ্যান্ড করতে পারবেন এই ল্যাপটপে, ঠিক আছে? সো আমার ছোটো ভাইয়ের ক্ষেত্রে ওইটাও মোর দেন এনাফ যতটুকু মনে হচ্ছে আর জি জি। তো আশা করি এটাতে আরও বেটার এক্সপিরিয়েন্স পাবেন। এক্সপিরিয়েন্স পাওয়ার পর আশা করি হয়তো আপনি আপনার ভালো কথা, আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে কি সাজেস্ট করবেন এটা পারচেস করার জন্য? জি অবশ্যই। প্লাস হচ্ছে গিয়ে এটা আগে আপাতত আমার ছোটো ভাই ইউজ করুক, কিছুদিন ইউজ করার পর ওর কাছ থেকে রিভিউটা নিই, তারপর আমি যদি পজিটিভ মনে হয় জি অবশ্যই বলতে পারবো। আচ্ছা, এখানে আমাদের আপাতত এতক্ষণ পর্যন্ত যেসব এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম সেই হিসেবে আমি এতটুকু তো সাজেস্ট করতে পারি যে যে নিতে চায় সে এসে দেখুক। আচ্ছা, আমাদের কিন্তু আরেকটা অপশন আছে, এটা আপনি জেনেছেন কিনা, আমরা কিন্তু এটা প্রত্যেকটা ভিডিওতে আমরা এটা পাবলিকলি বলি। সেটা হচ্ছে আমাদের যে এক্সপিরিয়েন্স সেন্টার, এখানে আপনি যদি চান সকাল থেকে সন্ধ্যা আপনি যতক্ষণ খুশি, জি জি, এটা কোনো বাধ্যবাধকতা নাই যে আপনার আজকের মধ্যে দেখে কিনতে হবে, এরকম না। আপনি যতদিন ইচ্ছা আসেন, এখানে যতক্ষণ খুশি বসেন, দেখেন, তারপর পারচেস যদি আপনার ইচ্ছা হয় আচ্ছা ঠিক আছে এটা আমার জন্য কনভিনিয়েন্ট, প্রাইস অনুযায়ী এটা পারফরমেন্স ভালো দিচ্ছে, তারপর আপনি ডিসিশন নিলেন। মানে এখানে এক্সপিরিয়েন্স করে নেওয়া লাগবে, বিষয়টা এরকম কোনো প্রেশার নেই। হ্যাঁ, কোনো প্রেশার নেই। আপনার যতদিন ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা, আপনার যেসব রেগুলার প্রোডাক্টিভিটির যে সফটওয়্যারগুলো আছে, টুল আছে, ইনস্টল করলেন, বা আমাদেরকে বললেন যে আমার এই টুলটা দরকার, আমরা আপনাকে ইনস্টল করে দিব। তারপর যদি আপনার মনে হয় যে বেটার, তাহলে আপনি ডিসিশন নিলেন। তো এই জিনিসটাকে আপনি কীভাবে দেখেন? কারণ এটা অ্যাজ এ দেশীয় ব্র্যান্ড হওয়ায় আমাদের পক্ষে সম্ভব হয়েছে, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা বাহির থেকে কোনো ইনটেক প্রোডাক্ট আনি না। দেখা যায় যে আমাদের অনেক রিয়ন্ড যেগুলো হচ্ছে শপ আছে, তো ওখানে গেলে দেখা যায় আপনাকে ইনটেক জিনিস ধরিয়ে দিবে। জি রাইট, দেখেছেন নিশ্চয়ই? জি জি। বা তাদের কাছে আপনি যদি বলেন যে আমাকে ওই মডেলটার ল্যাপটপটা একটু দেন, আমি একটু টেস্ট করে দেখি, তারা কি বলে? তারা বলে যে আসলে অপশন নাই, আপনি হচ্ছে অনলাইনে রিভিউ দেখে নেন। তো শুধুমাত্র রিভিউ দেখে কি আসলে সম্ভব ল্যাপটপ যাচাই বাছাই করা? শুধুমাত্র রিভিউ আর প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহারের মধ্যে একটু তো তফাৎ অবশ্যই আছে।
সেক্ষেত্রে নিজে দেখার মধ্যে যে স্যাটিসফ্যাকশন ওটা তো আর ওইখানে কাজ করবে না। রাইট, এক্স্যাক্টলি। এই কারণে দেখে নেওয়াটা অলওয়েজ বেটার। অলওয়েজ বেটার। তো অ্যাজ এ দেশি ব্র্যান্ড হিসেবে কিউবিটসের প্রতি আপনার কী ধরনের সাজেশন থাকবে বা কোন দিকগুলোতে আমাদের ইমপ্রুভ করা দরকার অ্যাজ এ কাস্টমার হিসেবে আপনার কাছে কী মনে হয়? ওভারঅল আমি যদি বলি এটার কিবোর্ডের উপরে যে টেক্সচারটা, আচ্ছা, এটা আরেকটু আপনার ফিনিশটা ভালো হলে আরও একটু বেটার হতো। অন্যান্য যেসব বিদেশি ব্র্যান্ড ওদের ফিনিশিং আর এই ফিনিশিং একটু তো, কিন্তু ওভারঅল ডেইলি ইউসেজে এটা অত বেশি চোখে পড়ে না, বাট ইমপ্রুভ করা দরকার। জি জি, এটা অবশ্যই ইমপ্রুভ করা দরকার। প্লাস হচ্ছে গিয়ে এটার যে স্টাইলটা আমার কাছে খুবই ভালো লাগছে। সো এই রেঞ্জে এখন আপাতত কিউবিটসের আমি যা দেখলাম যে অপশন এখনও কম, নির্দিষ্ট কিছু মডেল। আমি চাবো যে আরও অনেক এক্সপ্যান্ড হোক, আরও কিছু মডেল আসুক, তাহলে আরও অনেক ধরনের ইউজার হচ্ছে তার পছন্দ অনুযায়ী সিলেক্ট করতে পারবে। কিন্তু আপনার কোনো পছন্দ আছে আমাদেরকে দিয়ে যান, আমরা ভবিষ্যতে এটা নিয়ে কাজ করব। আমার ইচ্ছা হচ্ছে গিয়ে এইরকম প্রসেসরের সাথেই জাস্ট ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের সাথে যে একটা গেমিং জি ল্যাপটপ চাচ্ছেন? জি জি জি, ওরকম হলে সবচেয়ে বেটার হয়। বেটার হয় যদি প্রাইসটা যদি আরও একটু ভ্যালু ফর মানির ক্ষেত্রে হয় অন্যান্য ব্র্যান্ডের থেকে, আচ্ছা, তাহলে এটা উইন উইন সিচুয়েশন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য সাজেশন। আর আপনি কি, আমরা তো আপাতত মিনি পিসি আর ল্যাপটপ নিয়ে কাজ করছি, জি 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 জি। এবং আজকে বা কালকের ভিতরে আমাদের হচ্ছে পোর্টেবল ডিসপ্লে চলে আসবে। হ্যাঁ, এটা কিউবিটসের বাংলা মানে দেশীয় প্রথম পোর্টেবল ডিসপ্লে, যেটা হচ্ছে 1 পিডি কেবল হচ্ছে সাপোর্টেড। মানে হচ্ছে একটা কেবল দিয়ে আপনি হচ্ছে ডিসপ্লে চালাতে পারবেন, যদি আপনার ওই ডিভাইসে USB 4 বা থান্ডারবোল্ট থাকে আর কি, বা ফুল ফাংশনাল টাইপ সি হলেও হবে। ঠিক আছে, তো আমাদের এখন পর্যন্ত হচ্ছে ল্যাপটপ, মিনি পিসি আর পোর্টেবল ডিসপ্লে নিয়ে আমরা আছি আর কি। তো আপনার কোনো সাজেশন আছে যে এই প্রোডাক্ট ক্যাটাগরি বা এই সেগমেন্ট ওয়াইজ আগালে বেটার হবে? মানে আপনার কোনো মতামত আছে? আমার মতামত, আর কি ডিভাইস নিয়ে হচ্ছে যে এটা নিয়ে সাজেশন করেন আমাদেরকে? আমি এটা নিয়ে এখনো চিন্তা করিনি তো। সো ওভারঅল বলবো যে এসএসডিটাও দেখতে পারেন। এসএসডি, জি, এসএসডিটা অনেক বেশি, আর র্যাম তো বলে লাভ নেই, পুরো 20 হচ্ছে র্যামের একটা ক্রাইসিস চলছে। জি জি জি, এরকমই। আর ল্যাপটপ ফ্যানও আপনি করতে পারেন, ইনক্লুড করতে পারেন। আচ্ছা, ল্যাপটপ ফ্যানটা হচ্ছে সবটা ম্যানুফ্যাকচারারই হচ্ছে জি, বিল্ট ইন এটাও করে দেয়, তো এটা আসলে আমাদের অত বেশি আর আমরা কুলারটা ট্রাই করতে পারি সামনে, হচ্ছে যে আমরা যদি নিজস্ব কুলার আনতে পারি আপনাদের জন্য, যাতে হচ্ছে যে ল্যাপটপেও ফিট হয়ে যাবে। ঠিক আছে, ওরকম একটা একই ব্র্যান্ডের হলে আরও বেটার। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনারা বেটার পারফরমেন্স পাবেন আর কি, আশা করি। ইনশাআল্লাহ। তো ঠিক আছে ভাইয়া, ভালো লাগলো কথা বলে। থ্যাংক ইউ। তো অবশ্যই আশা করবো যে আপনি বেটার পারফরমেন্স এতে পাবেন, এবং অবশ্যই আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে বলবেন যে ল্যাপটপ না কিনুক, কোনো সমস্যা নেই, আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে আসুক, হ্যাঁ এক্সপেরিয়েন্স করে নিক। হ্যাঁ, যখন তাদের এক্সপিরিয়েন্স করার ইচ্ছা, যখন নিজেই নোটিস করলে সবচেয়ে বেটার। জি জি। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা কথা বলছিলাম মাহমুদ ভাইয়ের সাথে, তিনি অফার প্রাইজে হচ্ছে আমাদের সিগমা এক্সট্রা ল্যাপটপটি পারচেস করেছেন। তো সময় কিন্তু সীমিত, স্টকও সীমিত। আপনি যদি চান মাহমুদ ভাইয়ের মতো এক্সপিরিয়েন্স করে তারপর ল্যাপটপ পারচেস করতে, তাহলে আজকে চলে আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।